नमस्कार बंधुरा आमी पौलमी और आमार चैनल पौलमीज पाकघर एंड लाइफस्टाइल ब्लगे सबाइके स्वागत। आशा करी सबाई भीषण भालो ओ आनंदे आछेन। आज आमी एसे गेছি इलिश माछेर आरेकटी दुर्दान्त रेसिपि निये। तबे এই রেসিপিটা আমি আজ আপনাদের করে দেখাবো না, করে দেখাবেন আমার শাশুড়ি মা। আর শাশুড়ি মায়ের এই রেসিপিটা ভীষণই স্পেশাল আর দারুণ সুস্বাদু। আর স্পেশাল রেসিপিটি উনি কিভাবে করছেন তার জন্য অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার, যাতে কোনো পয়েন্ট আপনাদের মিস না হয়ে যায়। প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সাদা ও কালো সরষে, তার সাথে 1 টেবিল চামচ পোস্ত দানা ও বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরো নিয়ে নিলাম। ইলিশ মাছের টুকরোতে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন, 1 চা চামচ পরিমাপ হলুদের গুঁড়ো, অল্প একটুখানি চিনি, 2 থেকে 3 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পোস্ত ও সর্ষে কাঁচা লঙ্কা বাটা, 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। এগুলো দিয়ে খুব ভালোভাবে মাছটা মাখিয়ে ফেলতে হবে। আজকের রেসিপিটাও কিন্তু আমার শাশুড়ি মাই আপনাদের করে দেখাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাপ গুঁড়ো দুধ। আপনারা চাইলে নারকল কোড়া 1 কাপ পরিমাণ ব্যবহার করতে পারেন। নারকলের পরিবর্তে আমরা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম। এইভাবে রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একটু ট্রাই করে দেখবেন বন্ধুরা, ভীষণই টেস্টি ও সুন্দর হয়। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে। এবার একটা কভার দেওয়া টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে সম্পূর্ণ মাছের এই মিক্সচারটা ট্রান্সফার করে দেব। এখন বাটিটা ধুয়ে অল্প একটুখানি পরিমাপ জল দিয়ে দিলাম। এই ধরুন হাফ কাপ পরিমাপ জল বাটি ধুয়ে দিয়ে দেওয়া হলো। কাঁচা লঙ্কার ফ্লেভারের জন্য দিয়ে দেওয়া হচ্ছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো সবকটাই গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমরা। দুই টেবিল চামচ পরিমাপ সর্ষের তেল, সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এবার টিফিন বক্সটা কভার করে দেব। টিফিন বক্সটা কভার করে দেওয়ার পর একটা বড় পাত্রে বেশ খানিকটা জল নিয়ে তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। আর ওপরে একটা ভারী কিছু চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট স্টিমে রান্না হতে দেব। আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। 15-20 মিনিট পরে একটু ঠান্ডা হলে বক্সটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে স্পেশাল ইলিশ মাছ ভাপা। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আজকের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে বাড়ির সবার কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই হিট করবেন নোটিফিকেশনের জন্য। বন্ধুদের মধ্যে রেসিপিগুলো শেয়ার করতেও ভুলবেন না, যাতে সবার কাছে সহজে পৌঁছতে পারি। ইউটিউব ছাড়া ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।